গত ব্লগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার এই যে কিচেনটা দেখতে পাচ্ছেন, যেটা আগে এতদিন আপনারা দেখেছেন সেটা আর দেখতে পাবেন না। আমি নতুন করে আমার এই পুরো কিচেনটাকে আবার একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। সেটা নিয়েই আজকের ব্লগটা সাজিয়েছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস পিয়াজ হোম স্টোরিজ থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আশা করছি যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কিন্তু আমি নতুন করে একটা কিচেন মেকওভার দেখাবো। বিশেষ করে আমার বুফে কাউন্টার আর কিচেন যেই কাউন্টার টপটা আছে সেটা পুরোটাই আমি নতুন করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর তার একটা বড় কারণ হয়েছে যে আপনারা গত ব্লগে দেখেছেন যে আমার বাসায় রং করেছে। তো রং করার পরে আসলে সব কিছুই এলোমেলো হয়ে গেছে। আমিও আর রং যতক্ষণ করেছে কোনো কিছু করতে পারিনি। তো তারপর ভাবলাম যে নতুন করে যখন আবার সব কিছু মুছে রাখতেই হবে, গুছিয়েই রাখতে হবে, তাহলে নতুন করে কিচেনটাকে আবার একটু গুছিয়ে রাখি। বেশ কয়েকদিন তো হলো যে একই রকম করে কিচেনটা রেখেছি, এবার একটু আমার কিচেনের লুকটা চেঞ্জ করি। সেটার জন্যই কিন্তু এই সুন্দরভাবে আবার নতুন করে কিচেনটাকে গুছিয়ে নিচ্ছি। আর আপনাদের কাছেও আমার কাছে মনে হয় যে আমার একটা নতুন কিচেন দেখলে ভালো লাগবে, তো সেই জন্যই একটু সাজানো গোছানো। আর যদি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর সেই সাথে যারা আজকেই আমার এই প্রথম ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অল বাটন অপশনটা ক্লিক করে রাখলে কিন্তু পরের নোটিফিকেশনগুলো আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। শুরুতেই আপনাদেরকে পুরো কিচেনটা একটু দেখিয়ে দিলাম কিভাবে সাজিয়েছি। আর এখন আপনাদেরকে আমি বুফে কাউন্টার থেকেই শুরু করছি যে নতুন করে আবার আমার এই পছন্দের শখের কিচেনটা কিভাবে সাজিয়ে নিলাম। এই যে আমি বুফে কাউন্টারের উপরে একটা রানার বিছিয়ে দিয়েছি। এটা আমার টেবিল রানার ছিল। তো আমার কাছে মনে হলো যে এখন আমার এই টেবিল রানারটা এখানে দিলে বেশি ভালো লাগবে। তো সেই জন্য আমি এই টেবিল রানারটা এখানে দিয়েছি বুফে কাউন্টারের উপরে। এটা আলাদা একটা সৌন্দর্য নিয়ে এসেছে। আর আমি যেহেতু একটা থিমে আসলে এটা রেখেছি, সেটা হচ্ছে যে এইবার আমি আমার যে কেতলি আর ট্রেটা আছে সেটা রাখতে চেয়েছিলাম বুফে কাউন্টারের উপরে। তো একদম খালি রাখছিলাম, দেখতে কেমন যেন লাগছিল, ভালো লাগছিল না আর কি। তো সেই জন্যই আমি এই যে এই পিঙ্ক কালারটা দিয়েছি। এই রান্নাটা দেওয়ার পরে এই ট্রে এবং এই কেটলিটা কিন্তু অনেক সুন্দর ফুটে উঠছিল, অন্যরকম লাগছিল দেখতে। তো সেটার জন্যই একটা ছোটোখাটো চেষ্টা করা আর কি। এই ট্রেটা কিন্তু খুবই নাইস একটা ট্রে। এই যে এখানের যে সুন্দর প্রিন্টটা ফুলের, এটা আমার বেশ ভালো লেগেছে। কালারফুল যে কোনো জিনিসই আমার ভালো লাগে। আমার কাছে এটার প্রিন্টটা অনেক ভালো লেগেছে। সেই সাথে যে কেতলিটা আছে, কেতলিটারও প্রিন্টটা আমার বেশ পছন্দ হয়েছিল। তো এটা আসলে ট্রেটা ইউজ করা যাবে, কিন্তু কেতলিটা খুব সেভাবে ইউজ করা যাবে না, কারণ অনেক বড় কেতলি। হ্যাঁ, এত বড় কেতলি আমার দরকারও নেই। এত মানে কেতলি দিয়ে এত মেহমান খাওয়ার মতো সেরকম মেহমান আমার হবে না। তো সেই জন্য আমি এই কেতলিটাকে সাজানোর কাজেই ব্যবহার করছি। আর এখন দেখিয়ে দিচ্ছি যে আমি বুফে কাউন্টারের উপরে আর কি রেখেছি। ডিমের যেই আপনারা সব সময় আমার ঝুড়িটা দেখতে পেতেন, সেটা তো ওখানেই আছে। পাশে আমি আমার যে বাচ্চাদের প্লাস্টিকের যে কালারফুল চামচগুলো আছে সেগুলো এখানে রেখে দিয়েছি, কারণ এটা সবসময়ই লাগে, তো হাতের কাছে রাখাই ভালো। আমার যে চাইনিজ টিয়ের পটটা আছে
সেই চাইনিজ টিয়ের পটটাও কিন্তু আমি রেখে দিয়েছি পাশেই। আর তার পেছন সাইডে আমি আমার স্প্যাচুলা, তারপরে আমার যে চামচগুলো আছে সেগুলো রেখে দিয়েছি। আর এই যে এই কর্নারটা যে আমি করেছি একটা ছোটোখাটো শোপিস রাখার জন্য, আসলে এইটাতে আমি এক একবার এক এক রকম করেই সাজাতে পারি। তো এইবার কেন যেন আর মনে হলো যে আর সাজাবো না, যেমন আছে আগে যেমন ছিল আমি তেমনই রাখি। তো এবার এটা আর কোনো কিছু চেঞ্জ করিনি। আর এখন আমি আপনাদেরকে কাউন্টার টপের উপরটা একটু কিভাবে করে সাজালাম সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমার যেই সবসময় গ্রিন টিয়ের একটা বক্স আছে, যেখানে আমার গ্রিন টি থাকে, এগুলো আমি এই বক্সটা এখানেই রেখে দিয়েছি, হাতের কাছেই রেখেছি যেন আমি চাইলেই নিতে পারি। আর সেই সাথে আমার এখানে একটা ছোটোখাটো, আসলে এটাকে টি কর্নার বলা যায় না, তারপরও আমি কাপ রেখেছি, আমার পছন্দ মতো কিছু কাপ রেখে দিয়েছি যেন চাইলেই আমি এখান থেকে নিয়ে বানাতে পারি চা। তো এরকমই আর কি একটা কিছু করার চেষ্টা করেছি। তো এই তো এটা এখানে আমার খুব পছন্দের মগের কয়েকটা কালেকশন রেখেছে আর কি। এটা আমার বেশ ভালো লাগে, বিশেষ করে আসলে আমি কিনেছিলাম এটার হ্যান্ডেলটার জন্য। হ্যান্ডেল যদি সুন্দর হয় সেই মগগুলো আমার দেখতে অনেক ভালো লাগে, আর ধরেও খুব আরাম পাওয়া যায়। এই যেমন এই মগটাও আমার খুবই পছন্দের একটা মগ, আর এগুলোর যেমন কালারটা সুন্দর তেমন মগের ফিনিশিংটাও খুব ভালো লেগেছে। সেই সাথে আমার কাছে এই মগটা মানে কেমন যেন আদর আদর লাগে। তো সেই জন্য আমি এই দুইটা মগ নিয়েছি। তো এগুলোকে ভাবলাম যে বের করে রাখি, দেখতেও ভালো লাগবে, আবার আমি চাইলেও নিয়ে চা খেতে পারবো। আর সেই সাথে আমি একটা সুগার পট রেখেছি, পেছনেও আমার আড়ং থেকে নেওয়া একটা মগ আছে, এবং আমি আরেকটা মগ কিনেছিলাম সেটাও এখানে রেখে দিয়েছি। তার উপরে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে, এখানে তো বিস্কিট রেখেছি, সেগুলো আর খুলে আপনাদেরকে দেখালাম না। এই বয়মগুলো আপনারা আগেও দেখেছেন আমার কিচেনের সাজানোর সময় বা অর্গানাইজ করার সময়, তবে তখন অন্যভাবে রেখেছি, এখন একটু অন্যভাবে রাখলাম। নতুন যা অ্যাড করেছি, এই যে আরও একটা জিনিস নতুন অ্যাড করলাম, সেটা হচ্ছে একটা মেজারমেন্ট স্পুন সেট আমি রেখেছি এখানে। এটা পুরোটা সিরামিক্সের, আর এত সুন্দর এটার কালারটা, যেমন ভিডিওতে দেখতে ভালো লাগে তেমন সামনাসামনি দেখতে ভালো লাগে। আসলে এই সমস্ত কালার একদম চোখটা আটকে যায়। তো ওই যেই কর্নারে বা যেই জায়গাতেই রাখেন না কেন বা রাখি না কেন, এটা কিন্তু খুব ভালো লাগে দেখতে। তো এই তো একটা ছোটোখাটো মেজারমেন্ট স্পুন সেট আমি রেখেছি এখানে। আর সেই সাথে একটা কাপ কিনেছিলাম আমি অনলাইন থেকে। এটা আমি আসলে যেরকম চিন্তা করে কিনেছি, আনার পরে সেরকমটা পাইনি। তো আমি ভেবেছিলাম এটার কাপটা পিরিচটা একটু বড় হবে, তো আসলে দেখলাম না, অত বড় না। যদিও চা খাওয়া যাবে, তারপরেও এটার কাপটা অনেক ছোট। তো সেই জন্য আমি এটাকে এখন ভাবলাম যে এখানে সাজানোর কাজেই রাখি, যদি চা খেতে ভালো লাগে তাহলে নিয়ে চাও খাওয়া যাবে, দুইটা কাজ একসাথে হবে। তবে আমার কাছে মনে হয় যে আরেকটু যদি বড় হতো এটা দেখতে আরও বেশি কিউট লাগতো। তবে কাপটা খুবই সুন্দর, কাপ সসারটা আমার খুবই ভালো লেগেছে, এটার আসলে ফিনিশিংটাও আমার ভালো লেগেছে। আর এই যে আমি এখানে আমার দুইটা খুব পছন্দের বয়াম আছে, তো এই গ্লাস জারগুলোকে আমি আগে আমার যেই কিচেন ছিল বা আমার যে চ্যানেলটা ছিল সেখানে যে আপুরা আছে, হয়তো ওনাদের চোখে পড়লে মনে থাকলে ওনারা বুঝতে পারবেন যে এই গ্লাস জারগুলো আমি আগে ব্যবহার করতাম। তো এখানে আসার পরে নতুন করে আমি আবার আজকে রাখলাম। এগুলো দেখতে খুবই ভালো লাগে। এই জার দুইটা আমার অনেক পছন্দের, আর অনেক শখ করে কিনেছিলাম আমি এই জারগুলো। তো খুব সাবধানে ব্যবহার করি আর কি, কারণ এই জিনিসগুলোর যে এই যে ঢাকনাগুলো, এগুলো আবার কাপড়ের, তাই ময়লা হয়ে গেলে তখন আবার ধোয়াটা ঝামেলা। তো সেই জন্য আমি খুব সাবধানে এগুলোকে ইউজ করি। তো এবার বাহির করলাম, আর আমার কাছে মনে হলো এবার পারফেক্ট আছে, একদম খুব সুন্দর লাগছে। এখানে আমি পাস্তা রেখেছি আর স্প্যাগেটি রেখেছি।
তার সাইডে আপনারা দেখেছিলেন আগে অন্যভাবে সাজানো, এবার আমি একটু অন্যভাবে সাজিয়েছি। এটা আমার একটা ব্রেড বক্স, আর এটা আমি মানে এবার রেখেছি এখানে। এখানে ব্রেড আসলে খুব আনলে রাখা হবে, আর না আনলে আমি ভেবেছি এরকম বিস্কিট, চানাচুর এই সমস্ত জাতীয় খাবারগুলো এখানেই রাখবো। তো দেখতে পেয়েছেন, রেখেছি। উপরে একটা শোপিস দিয়েছি, তার পিছনে আমি চপার বোর্ডগুলো রেখেছি। আর এই তো এই জায়গাটাতে আমি একটু মানে এবার সাজানোর চেষ্টা করলাম ফুল দিয়ে। আর একটা ছোট ট্রের উপরে আমি শুধু চা পাতা আর চিনি রেখেছি। আমার কিন্তু পাউডার মিল্ক দিয়ে খুব কম দুধ মানে দুধ চা খাওয়া হয়। আমার মিল্ক ভিটা বা আড়ংয়ের যে দুধগুলো আছে লিকুইড, সেগুলো দিয়েই বেশি খাওয়া হয়, তাই এখানে আপাতত চা পাতা আর চিনি রাখলাম। আচ্ছা, এবার চলে আসি চুলার এই পাশে কি রাখলাম। এখানে কিন্তু একই রকমভাবে আমি রেখেছি, এটা তেমন একটা চেঞ্জ করিনি। আমার যে তেলের জারগুলো আছে সেগুলো একই রকমভাবে আমি রাখলাম, কারণ এখান থেকে নিতেই আমার সুবিধা হয় বেশি। তবে শুধু সাথে একটা এই যে সুন্দরের জন্য একটা আমি একটু আড়ং থেকে নেওয়া একটা শোপিস এখানে দিয়েছি। এটা জাস্ট একটা সুন্দর বৃদ্ধির জন্য, আর কিছু না। আর এই যে পাশে আমার এখানেও একটা খুব সুন্দর একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার প্ল্যান্ট রেখেছি। আর এইটা না এত ভালো লাগছিল, এই আমার মশলার জারগুলোর কালারের সাথে কি বলবো। তার উপরে উপর থেকে লাইটের একটা রিফ্লেকশন আসছিল, বেশ ভালো লাগছিল সত্যি কথা বলতে। তো আমি এইভাবে করে একটু সাজিয়ে নিয়েছি। লবণদানি, তারপর আমার স্পাইসেস জারগুলোর মধ্যে হলুদ, মরিচ এগুলো কালার ওয়াইজই রেখেছি, ধনিয়া, জিরা। আর এখানে আমার ছোলা বুট রাখা আছে। তো এরকম করেই আমি আমার মশলার জারগুলোকে অর্গানাইজ করেছি। আর এই যে স্ট্যান্ডটা, এটার পাশে কিন্তু এই স্ট্যান্ড ছিল না, আপনারা আগে যেটা দেখেছিলেন সাজানো অবস্থায়। তো এবার আমি একসাথে করে দিয়েছি। আর ওই যে ওই জায়গাটাতে আগে ছিল, সেখানে আমি এখন আমার ধোয়ার যে থালা বাসনগুলো আছে সেগুলো ওখানে রেখেছি আর কি। আর এই পাশে এবার একটু অন্যরকম করে সাজালাম। তেলের কন্টেনারটা রেখেছি, যেটা আমার বাড়তি তেল রাখা হয়, সেটার কন্টেনারও এখানে রেখেছি। তারপর একটু শোপিস দিয়ে সাজালাম। আর টুকিটাকি যেই মশলা জারগুলো দরকার সব সময় হাতের কাছে রাখা দরকার, সেরকমই রেখেছি। জেলিটা এখানে রাখলাম। আর উপরে যে ব্রাউন রাইসটা দেখতে পেয়েছেন সেটাও আমি এখানে রেখেছি। আমরা একটু মাঝে মাঝে ব্রাউন রাইসটা খাই, আমি আর আপনার ভাইয়া। তো সেই জন্যই আমরা একটু ওইভাবেই হাতের কাছেই রাখলাম। আর এই তো এবার আমার প্রচণ্ড জায়গা হয়েছে এই কাউন্টার টপের সাইডে, মানে সিঙ্কের পাশে। ধোয়ার পরে এই সুন্দরভাবে অর্গানাইজ করে রাখলাম, একদম খালি খালি লাগে, দেখতে ভালো লাগে। আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই জায়গাটা খালি থাকলে হয় কি, কাটাকুটি করতে সুবিধা, ধোয়ার পরে জিনিসগুলো রাখতে সুবিধা। তারপর আমি ওই পাশে জিনিসগুলো রাখলে তখন আমার কাছে খোলামেলা মনে হয় আর কি। আর এই সিঙ্কের চারপাশটা একটু খোলামেলাই রাখলাম, একদম মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন আমার রান্নাঘরটা খুবই ভালো লাগছে, শান্তি লাগছে। শেষ পর্যন্ত আমি রং করার পরে রান্নাঘরটাকে গোছাতে পেরেছি, এটাই আমার কাছে আসলে অনেক বড় একটা শান্তি শান্তি লাগছে।
তো আজকের মতো ভিডিওটা আমি আর বড় না করি, আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।